আজকের এই ভিডিওতে আমরা সেট ও ফাংশন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈবেত্তিকগুলো যেগুলো বারবার বোর্ডে এসেছে সেগুলো কিভাবে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে হয় তা দেখাবো। আমরা এই এমসিকিউগুলোকে টাইপ ভিত্তিক আকারে আমরা নিয়েছি যেন তোমাদেরকে খুব সুন্দরভাবে টাইপ ভিত্তিকভাবে বুঝিয়ে শেষ করতে পারি। তাহলে চলো শুরু করি। আমাদের 1 নাম্বার যে টাইপ আছে সেটিতে দেওয়া আছে এ সমান সমান 2 3 4 এর উপসেট কয়টি। এখন খেয়াল করে শুনো, ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো থাকে যে সংখ্যাগুলো থাকে এগুলোকে আমরা বলি উপাদান। এখন দেখো এইখানে এ সেটের উপাদান কয়টি, এ সেটের উপাদান হচ্ছে 3টি এবং আমাদের কিন্তু চেয়েছে উপসেট কয়টি। উপসেট বের করার জন্য আমাদের একটি সূত্র আছে, আমাদের সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এটিকে সমাধান করব। তাহলে 2 টু দি পাওয়ার n এই সূত্রের উপর ভিত্তি করে আমরা যে কাজটি করব, দেখো এখানে n কি, n হচ্ছে উপাদান সংখ্যা। আমরা অলরেডি আলোচনা করেছি উপাদান সংখ্যা হচ্ছে অ্যাসিডের 3টি, অর্থাৎ n এর মান হচ্ছে 3, অর্থাৎ 2 এর উপর আমরা পাওয়ার হিসাবে ব্যবহার করব কত, 2 এর উপর পাওয়ার হিসাবে আমরা কিন্তু ব্যবহার করব হচ্ছে 3। এখন আমরা এই কাজটি করব, 2 এর উপর আমরা পাওয়ার হিসাবে 3 ব্যবহার করার পর আমরা তা ক্যালকুলেটরে এবার বের করব। প্রথমে আমরা 2 লিখব, 2 লেখার পর আমরা যে কাজটি করব আমরা পাওয়ার চিহ্ন দিব, এটিকে বলা হয় পাওয়ার চিহ্ন। তারপর আমরা যে সংখ্যাটি দিব তা হচ্ছে 3। এরপর আমরা যদি ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু আনসার চলে আসবে। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 3 এর মান কত হয়, 2 টু দি পাওয়ার 3 এর মান কিন্তু হয়ে যায় 8। তাহলে প্রথম যে সেট আছে এর 2 3 এবং 4 এর উপসেট সংখ্যা কয়টি, এটি হচ্ছে 8টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। উপসেট সংখ্যা রিলেটেড যেগুলো এমসিকিউ আসবে সবগুলোর জন্য তোমরা 2 টু দি পাওয়ার n এই সূত্রটিকে ব্যবহার করবে। এই সূত্র দিয়ে n এর যে উপাদান আছে সেই উপাদান n এর জায়গায় বসিয়ে দিলেই কিন্তু ক্যালকুলেটরে তারপর মানগুলো বসালে কিন্তু তোমাদের আনসারটি খুব সহজে চলে আসবে। আশা করি তোমরা এই এমসিকিউটি বুঝেছো। এখন আমরা দ্বিতীয় টাইপ নিয়ে কথা বলবো। দ্বিতীয় যে টাইপটি নিয়ে কথা বলবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ। এখানে দেখো দেওয়া আছে এ সমান সমান এক্স ডব্লিউ এক্স ওয়াই জেড হলে এর প্রকৃত উপসেট কয়টি। আমাদের প্রকৃত উপসেটের জন্য আলাদা আরেকটি সূত্র আছে, এটি হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাসের 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর যা মান আসবে সেইখান থেকে যদি আমরা মাইনাসের 1 বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব। এখন খেয়াল করে শুনো, আমরা কিন্তু n এর মান বের করা শিখেছি। n হচ্ছে কি, সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেই উপাদান সংখ্যা। এখানে সেটের ভিতরে ডব্লিউ এক্স ওয়াই জেড দেওয়া আছে, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ আমরা n এর জায়গায় কত ব্যবহার করব, আমরা কিন্তু n এর জায়গায় 4 ব্যবহার করব, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মাইনাসের 1। তাহলে চলো আমরা এটি কিভাবে ক্যালকুলেটরে বসাবো, আশা করি তোমরা এখনই তা বুঝে প্রথমে আমরা 2 লিখব, তারপর আমরা পাওয়ার বাটন দিব, পাওয়ার দিয়ে বোঝাচ্ছি। পাওয়ার উপরে আমরা এখানে কত দিব, আমরা এখানে দিব 4, 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তারপর এর মান প্রথমে আমরা বের করে নিয়ে তারপর এখান থেকে 1 বিয়োগ দিব। এখন আমরা এখানে কি করব, আমরা 4 বসাবো। 4 বসানোর পর আমরা ইকুয়াল বাটনের মাধ্যমে আনসারটা বের করব। আমরা কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 16। এটা কিন্তু শুধু উপসেট বের হয়েছে, কিন্তু আমাদের প্রকৃত উপসেটের জন্য 1 বিয়োগ করতে হবে, অর্থাৎ এর মান কিন্তু হয়ে যাবে 16 থেকে 1 কম অর্থাৎ 15। তাহলে আমরা সেট এর প্রকৃত উপসেট 15 তা বের করে ফেলতে পারলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা 3 নাম্বার একটি ম্যাথ দেওয়া আছে এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান হচ্ছে 3 4 হলে এ বাদ বি এর মান নির্ণয় করো। বাদ মানে হচ্ছে কি, বাদ মানে হচ্ছে কিন্তু বিয়োগ। এই জিনিসটা বুঝতে হবে তোমাদের। এইখানে এ বাদ বি মানে হচ্ছে এ মাইনাসের বি। আর যে জিনিসটা করতে হয় মাইনাস হলে, যে জিনিসটা করতে হয় খুবই খেয়াল করে শুনো, মাইনাস হলে এই যা যা মিল থাকবে তা সম্পূর্ণ বাদ দিব এবং ডান পাশে যদি কোনো উপাদান এক্সট্রা থাকে তাহলে তাকেও বাদ দিব। শুধু বাম পাশে যে উপাদানগুলো
থাকবে শুধু তাদেরকেই নিব। এইখানে দেখো 3 আর 3 মিল আছে, তাহলে 3 আর 3 বাদ দিতে হবে। এবং ডান পাশে দেখো একটা 4 আছে, কিন্তু বাম পাশে 4 নেই, তাহলে এটিকেও বাদ দিতে হবে। শুধু বাম পাশে 1 আর 2 আছে, যেটা ডান পাশে নেই, তাহলে শুধু আমাদের এখানে আনসার হিসাবে 1 আর 2কেই নিতে হবে। অন্যথায় অন্য কোনো সংখ্যা নিলে হবে না। তোমাদের জাস্ট মনে রাখতে হবে যেগুলো কমন থাকবে এগুলোকে আমরা বাদ দেব, আর ডান পাশে যদি কোনো সংখ্যা অতিরিক্ত থাকে তাহলে সেটিকেও বাদ দিব। আমরা শুধু বাম পাশে যে সংখ্যাগুলো আনকমন আকারে থাকবে সেই সংখ্যাগুলো নিয়েই কিন্তু আমাদের আনসার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, 3 3 তো বাদ হয়ে গেল, এবং সাথে যেহেতু ডান পাশে 4 আছে কিন্তু বাম পাশে নেই, তাহলে এটি এমনি বাদ হয়ে গেল। তাহলে এখানে আমরা আনসার কত পাবো? এখানে আমরা আনসার কিন্তু পাবো 1 আর 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই যে এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান 3 আর 4 হলে এ বাদ বি সেইটের মান কত আসবে? এ সেইটের উপাদান আসবে কত? 2টি। এটি হচ্ছে 1 আর 2। তাহলে আমরা এই আনসারটিও আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু 22-23 সালে খুব বেশি রিপিট হয়েছিল। 5টি থেকে 6টি এমসিকিউ 22 এবং 23 সালে বিভিন্ন বোর্ডে এসেছিল। আশা করি তোমরা এখন এটি বুঝতে পেরেছ। এখন আমরা যে পরবর্তী যে টাইপ আছে আমরা সেই টাইপটি নিয়ে কথা বলবো। এর পরবর্তী যে টাইপটি আছে সেই টাইপটি বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেটির জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখো, এটি কিন্তু সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে বলে দেওয়া হয়েছে এ সমান সমান 1 2 3 হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টি? আচ্ছা, পি অফ এ মানে হচ্ছে শক্তি সেটের সূত্র কিন্তু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এইখানে আমাদের উপাদান সংখ্যা বের করতে বলা হয়েছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n-কে আমরা ব্যবহার করব। আর এখানে দেখো তো n এর মান কত দেওয়া আছে? এখানে n এর মান কিন্তু হচ্ছে 3, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 3। এখন ক্যালকুলেটরে প্রথমে 2 দিয়ে পাওয়ার বাটন দিয়ে তারপর আমরা কি করব? আমরা 3 বসাবো। আমরা যদি 3 বসাই তাহলেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটি চলে আসবে। তাহলে আমরা 3 বসালাম, তারপর ইকুয়াল বাটনে ক্লিক করব। এখন দেখো 8, এটি কিন্তু চলে এসেছে। তাহলে আমাদের যে প্রশ্নটি আছে এটির সমাধান কিন্তু 8 হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।